গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। এক ব্যক্তি কেন্দ্রিক রাষ্ট্র রাখা যাবে না। একটা রাষ্ট্রে শুধু প্রধানমন্ত্রীর কাছেই ক্ষমতা, সেই রাষ্ট্র আমরা পরিবর্তন চাই। আসসালামু আলাইকুম প্রিয় শেরপুরবাসী, আপনারা কেমন আছেন? প্রিয় শেরপুরবাসী, জাতীয় নাগরিক পার্টি দেশ গড়তে জুলাই পদযাত্রা আপনারা হাজারো জনতা এসে আজকে সফল করেছেন। এই জন্য আপনাদেরকে প্রথমেই জানাই আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। প্রিয় শেরপুরবাসী, দেশ গড়তে জুলাই পদযাত্রায় নেমেছে জাতীয় নাগরিক পার্টি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে এক দফার মাধ্যমে গণ অভ্যুত্থানের রূপ নিয়েছিল সেই আমাদের কোটা সংস্কার আন্দোলন। কোটা সংস্কার আন্দোলন থেকে গণ অভ্যুত্থান, যার মাধ্যমে স্বৈরাচারী শেখ হাসিনা দেশ থেকে দিল্লিতে পালিয়েছিল। সেই দিল্লিতে শেখ হাসিনা বসে রয়েছে, আওয়ামী লীগের হাজারো সন্ত্রাসীকে দিল্লি আশ্রয় দিয়েছে। কিন্তু এই সীমান্তে, এই শেরপুরের সীমান্তে থেকে প্রতিনিয়ত পুশিং করে বাংলাদেশে জনগণকে ঢুকানোর চেষ্টা করা হচ্ছে। আমরা এই পুশিংয়ের বিরোধিতা করেছি। আমরা ভারত সরকারকে স্পষ্টভাবে বলেছি যে সীমান্তে কোনো হত্যাকাণ্ড আমরা মেনে নেব না, সীমান্তে কোনো পুশিং আমরা মেনে নেব না। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমরা এও বলেছি পুশিং করতে হলে আওয়ামী লীগের সন্ত্রাসীদের পুশিং করুন, শেখ হাসিনাকে পুশিং করুন। আমরা বিচারের মাধ্যমে শেখ হাসিনা সহ আওয়ামী লীগকে কাঠগড়ায় দাঁড়া করাবো। প্রিয় সংগ্রামী শেরপুরবাসী, বিচার সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে দেশব্যাপী জুলাই পদযাত্রা হচ্ছে। জুলাই গণ অভ্যুত্থানের 1 বছরের মধ্যেও আমরা এখনো দৃশ্যমান বিচার দেখিনি। আওয়ামী লীগের দোসররা বিভিন্ন জায়গায় রয়ে গিয়েছে, প্রশাসনে ঘাটতি মেরে বসিয়ে রয়েছে। আমরা গোপালগঞ্জে দেখেছি কিভাবে আওয়ামী সন্ত্রাসীরা ছবল মেরে উঠতে চেয়েছিল, কিন্তু আমরা স্পষ্টভাবে বলেছি গোপালগঞ্জকে বাংলাদেশের কোন জায়গায় মুজিববাদীদের আমরা দাঁড় হতে দেব না। যারা এখনো প্রশাসনে, পুলিশে আওয়ামী লীগের দোসর হিসেবে কাজ করছে, আওয়ামী লীগের সন্ত্রাসীদের, আওয়ামী লীগের এমপিদেরকে প্রশ্রয় দিচ্ছে, তাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। প্রিয় সংগ্রামী শেরপুরবাসী, আমরা জানি এই শেরপুর জীববৈচিত্র্যময় এলাকা। এই শেরপুর প্রতি বছর বন্যায়, পাহাড়ি ঢলে বন্যার কারণে শেরপুরের মানুষ দুঃখ দুর্দশাগ্রস্ত হয়। এই শেরপুরে প্রাকৃতিক ভাবে বা বন রয়েছে, সেই বন উজাড় করার কারণে, খাদ্য সংকটের কারণে হাতি লোকালয়ে চলে আসে। প্রতি বছর হাতির পদদলিত হয়ে বিভিন্ন মানুষ মারা যাচ্ছে। আমাদের শেরপুরে হাসপাতাল থাকলেও চিকিৎসা সেবা নাই, ডক্টর নাই। আমাদের এখানে শিক্ষা ব্যবস্থা পর্যাপ্ত নয়, তরুণদের জন্য কর্মসংস্থান নাই। শেখ হাসিনা বাংলাদেশকে বিগত আমলে, আপনারা হয়তো শেখ হাসিনা 30 বছর এই শেরপুর শাসন করেছে আওয়ামী লীগ, কিন্তু শেরপুর প্রকৃত উন্নয়ন পায় নাই। উন্নয়ন পেয়েছে শুধুমাত্র সেই আওয়ামী দোসরেরা, সেই আওয়ামী সন্ত্রাসীরা, যারা দেশের টাকা লুট করে এখনো বিদেশে পলাতক অবস্থায় আছে। প্রিয় শেরপুরবাসী, আপনারা নিজেরাই চিন্তা করুন, আপনারা নিজেরা ভাবুন যে যেই জুলাই গণ অভ্যুত্থানে আপনাদের শেরপুরের সন্তানেরা শহীদ হয়েছেন, সারা দেশের মানুষ রাজপথে নেমে এসেছিল সে আওয়ামী লীগের বিরুদ্ধে। আপনাদের এই শেরপুরের উন্নয়নের জন্য, বাংলাদেশের মানুষের উন্নয়নের জন্য, শেরপুরবাসীর ভাগ্য পরিবর্তনের জন্য জাতীয় নাগরিক পার্টি সেই প্রকৃত উন্নয়নের, সেই সুষম উন্নয়নের রাজনীতি করতে চায়। প্রিয় সংগ্রামী শেরপুরবাসী, দেশব্যাপী সংস্কারের আলাপ আলোচনা চলছে। আমরা বলেছি 5ই আগস্টের মধ্যে যে কোনো মূল্যে জুলাই সনদ ঘোষণা করতে হবে, সাথে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করতে হবে। ঐক্যমত্য কমিশন বলেছে 2-3 দিনের মধ্যে জুলাই সনদের কার্যক্রম নিশ্চিত করা হবে। আমরাও চাই যদি 5ই আগস্টের মধ্যে যদি এটি ঘোষণা করা না হয়, 3রা আগস্ট আমরা ঢাকায় আসছি। ঢাকায় আমরা কিন্তু জুলাই সনদ ঘোষণাপত্র আদায় না করে ঢাকার শহীদ মিনার আমরা ছাড়বো না। জুলাই সনদে আমরা বলেছি
রাষ্ট্র ব্যবস্থা তৈরি হলো, সেই রাষ্ট্রের সংস্কার করতে হবে, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। এক ব্যক্তি কেন্দ্রিক রাষ্ট্র রাখা যাবে না। একটা রাষ্ট্রে শুধু প্রধানমন্ত্রীর কাছেই ক্ষমতা, সেই রাষ্ট্র আমরা পরিবর্তন চাই। এই জন্য আমরা বলেছি উচ্চকক্ষ লাগবে, এবং এই উচ্চকক্ষ অবশ্যই পিআর পদ্ধতিতেই হতে হবে। উচ্চকক্ষ পিআর পদ্ধতির মাধ্যমে আমরা এই জুলাই সনদে স্বাক্ষর করতে পারি। যদি মৌলিক সংস্কার না হয়, যদি রাষ্ট্রের গুণগত পরিবর্তন এই জুলাই সনদের মাধ্যমে না নিশ্চিত করা সম্ভব না হয়, তাহলে এই জুলাই সনদে জাতীয় নাগরিক পার্টি সমর্থন দিবে না। আমরা আরো বলতে চাই যে জুলাই সনদের পাশাপাশি জুলাই ঘোষণাপত্র ছাত্র জনতার দাবি ছিল, কিন্তু সরকার বারবার এই দাবিকে উপেক্ষা করেছে। কিন্তু এবার ৩রা আগস্ট সেই দাবি উপেক্ষা করার কোনো সুযোগ আমরা দেব না। জুলাই ঘোষণাপত্র অবশ্যই জারি করতে হবে এবং নতুন সংবিধানে তা যুক্ত করতে হবে। প্রিয় সংগ্রামী শেরপুরবাসী, আপনারা জানেন জাতীয় নাগরিক পার্টি বিচার সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে ৩রা আগস্ট জড়ো হচ্ছে। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। ইনকিলাব ইনকিলাব।